আজ আলোচনা করব একাদশ এবং দ্বাদশ শ্রেণীর নতুন যে সেমিস্টার সিস্টেমের সিলেবাস বাংলা সিলেবাস নিয়ে। এই বাংলা সিলেবাস জানার আগে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী সম্পর্কে ঠিক কি বলা হয়েছে, তাদের পরীক্ষা কিভাবে হবে, কোন মাসে হবে, কয়টা সেমিস্টারে হবে, এইসব বিষয়ে আমরা খুঁটিনাটি একটু জেনে নিই। তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং একাদশ শ্রেণীর প্রতিটি গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ সমস্ত কিছুর আলোচনা যদি নিখুঁতভাবে দেখতে চাও, কারণ তোমাদের কাছে পুরো বিষয়টি নতুন হতে চলেছে, অর্থাৎ তোমাদের কাছে না, বলবো যারা টিউশনি বা স্কুলে পড়াবেন তাদের কাছে। তারা অবশ্য জানেন, কিন্তু রেডি করতে, নোট তৈরি করতে অনেক সময় লাগবে। তবুও আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে তোমাদের একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর তো এখন নয়, সেটা 25 থেকে শুরু হচ্ছে, 25-26 সেশনে একাদশ শ্রেণীর গল্প, কবিতা সমস্ত কিছু বিষয়ের খুঁটিনাটি বিষয়বস্তু আমি এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্য তোমরা সঙ্গে থেকো, নতুন হলে অবশ্য সাবস্ক্রাইব করো, নিচে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি অন করে রেখো। 1 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টার পরীক্ষা হবে, অর্থাৎ সেমিস্টার 1, 2, 3, 4। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে স্কুল, দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে সংসদ। তবে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন শুধু শেষের 2টি সেমিস্টার অর্থাৎ 3 এবং 4 থেকেই হবে, বাকি 2টি সেমিস্টারের ফলাফল ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না, অর্থাৎ 11-এর পরীক্ষার কথা বলছে। 2 নম্বরে কি বলা হচ্ছে দেখো, একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে, আর দ্বাদশের 2টি সেমিস্টারকে বলা হবে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা, অর্থাৎ 11-এর মতো কিন্তু তোমাদের 3rd এবং 4th, তৃতীয় ও চতুর্থ সেমিস্টার পরীক্ষা কিন্তু স্কুল নিচ্ছে না, বা স্কুলে কোনো মতেই হচ্ছে না, সেটি অন্য স্কুলে, যেরকম এর আগে এইচএস পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়া হতো, সেরকমই যেতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে, আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে, তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে হবে নভেম্বরে, মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার, অর্থাৎ 2টি সেমিস্টার 11-এর শেষ। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার দিতে হবে, চতুর্থ সেমিস্টার হবে মার্চে। 4 নম্বরে বলা হচ্ছে প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ হবে। প্রথম সেমিস্টারে স্কুল নিজের মতো করে নেবে, কিন্তু তৃতীয় সেমিস্টার ওএমআর সিটে হবে, অর্থাৎ ওই যে গোল সার্কেল কলম দিয়ে পূর্ণ করতে হয় ওই রকমটা। খাতা দেখবে কম্পিউটার, আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নের, অর্থাৎ 5 নম্বরের, আর প্রবন্ধ রচনা 10। 5 নম্বরে বলা হয়েছে একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীতেই 100 নম্বরের পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। লিখিত এবং প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ধরেই হবে এই 100 নম্বর। বিজ্ঞানের পড়ুয়াদের যেমন 70 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে, 30 নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই, অর্থাৎ ওই যে তোমার সায়েন্স, বায়োলজি, এগুলো যে ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া হয় প্র্যাকটিক্যাল, সেটা যাদের নেই, অর্থাৎ বাংলা, ইতিহাস, ভূগোল এই সমস্ত বিষয়ে, তাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরের। প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর, অর্থাৎ প্রজেক্ট জমা দেওয়ার পর স্কুল থেকে তোমাকে 20 নম্বরের মধ্যে যেরকমটা তুমি লিখবে সেরকম তোমাকে দেওয়া হবে। 6 নম্বরে বলা হচ্ছে ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছেন, তাকে যে 70 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তা হবে 2টি সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 35 নম্বর ও দ্বিতীয় সেমিস্টারে 35 নম্বর। প্রথম 35 নম্বর হবে এমসিকিউ প্রশ্নের, পরে 35 নম্বর হবে বড় প্রশ্নে। একইভাবে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে 2টি সেমিস্টারে, 40 নম্বর করে বছরের শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য নম্বর যোগ হবে। সাথে বলা হয়েছে প্রথম 3টি সেমিস্টারের সময়সীমা হবে 1.5 ঘন্টার, চতুর্থ সেমিস্টারের সময় হবে 2 ঘন্টা, অর্থাৎ ফাইনাল পরীক্ষা বড় প্রশ্নের। শেষে বলা হচ্ছে কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে 0 পায়, তাহলে অর্থাৎ ফেল হয়, তাহলে পরের সেমিস্টারে 5 নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে। একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, অর্থাৎ ফেল করলে একটা বিষয়ে বা দুটো বিষয়ে তার পরবর্তীতে আবার পরীক্ষা দিতে হবে এবং পাস করতে হবে। কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাস করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল ফেল করে, তাহলে সেই বিষয়টিতে ওই পড়ুয়াকে ফেল বলে গণ্য করা হবে, অর্থাৎ প্র্যাকটিক্যালে ফেল করলে কিন্তু চলবে না। এই ছিল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা। এবার আসছি তোমাদের বাংলা সিলেবাস কি কি রয়েছে। আগেই বলেছি যে একাদশ শ্রেণীতে তোমাদের 2টি সেমিস্টারে পরীক্ষা দিতে হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। পূর্ণমান অর্থাৎ পরীক্ষায় ফুল নম্বর থাকছে 40,
তার মধ্যে গল্প থাকছে তোমাদের, দেখে নাও ভালোভাবে সিলেবাস। পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, প্রবন্ধ একটি বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কবিতা দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাম্যবাদী। আন্তর্জাতিক গল্প রয়েছে বিশাল ডানাওয়ালা এক থুতথুড়ে বুড়ো, এটা পুরাতন সিলেবাসে ছিল, সেটাই এখানে রয়েছে। আরেকটি আন্তর্জাতিক গল্প হচ্ছে মার্কেজ, অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় কবিতা থাকছে চারণ কবি, এটির অনুবাদক শঙ্খ ঘোষ। ভাষা যে পার্ট, সেখানে তোমাদের এর আগে 5টি অধ্যায় ছিল, এখানে ওই 4টি আছে, এখানে 4টি রয়েছে। দেখো, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, ভারতে প্রচলিত ভাষা পরিবার, বাংলা ভাষার বৈচিত্র্য। শিল্প সাহিত্যের ইতিহাস, 1 হচ্ছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য, 2 পর্ব 2-এ থাকছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। পুরো পরিবর্তন হয়েছে বাংলা সিলেবাস, 2-1টি জিনিস বাদে। এবার সেমিস্টার 2 অর্থাৎ দ্বিতীয় ধাপের পরীক্ষা, এটিও পূর্ণমান হচ্ছে 40, অর্থাৎ ফুল নম্বর 40। এই সেমিস্টার 2 এর সিলেবাসে থাকছে গল্প ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর, তেলেনাপথ আবিষ্কার, এটি পুরাতন সিলেবাসে ছিল, প্রেমেন্দ্র মিত্র। কবিতা থাকছে 3টি, ভাব সম্মিলন, লালন শাহ ফকিরের গান, নুন কিন্তু পুরাতন সিলেবাসের, অর্থাৎ এর আগের সিলেবাসের, ইয়ারলি যে সিলেবাস ছিল। নাটক থাকছে একটি, আগুন, বিজন ভট্টাচার্যের লেখা। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, পঞ্চতন্ত্র, সৈয়দ মুস্তফা আলী। এর মধ্যে থাকছে বই কেনা, আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আড্ডা। বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে থাকছে পর্ব 3, অর্থাৎ পর্ব 1 আর 2 প্রথম সেমিস্টারে হয়েছে, এবার সেকেন্ড সেমিস্টারে পর্ব 3 থাকছে। আধুনিক বাংলা সাহিত্য আমি আর বললাম না, তোমরা দেখে নাও। লৌকিক সাহিত্য, কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য এবং গীতিকাব্যর ধারা। কবিতার মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্য, নাটক। প্রবন্ধ থাকছে, প্রবন্ধ কি বলেছে দেখো, রচনা লেখার বিষয়টি 1 লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে, পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে, অর্থাৎ তোমাদের বক্স করে প্রবন্ধের নাম এবং তার 4 সাইডে 4-5টি পয়েন্ট দেওয়া থাকবে এবং সেই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদের প্রবন্ধ রচনা লিখতে হবে। আরেকটি থাকছে একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে, যেরকম মাধ্যমিকে ছিল তর্ক বিতর্ক, সেরকম। এই গেল তোমাদের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, অর্থাৎ একাদশ শ্রেণী ক্লাস 11-এ থাকছে 2টি সেমিস্টার, 2টিতেই 40 নম্বর করে। খুব ভালো করে তোমরা সিলেবাস দেখে নাও এবং পারলে খাতায় টুকে নাও সিলেবাস, তোমরা অবশ্য পরবর্তীতে পাবে, ওয়েবসাইটে গিয়েও তোমরা ডাউনলোড করতে পারো। এবার দেখে নাও তোমাদের নম্বর বিভাজন, অর্থাৎ সেমিস্টার 1 তোমাদের কোর্স কোড হচ্ছে থিওরি, এখানে 40 নম্বরের তোমাদের কি করতে হবে না, তো এমসিকিউ টাইপ কোয়েশ্চিন বলে দেওয়া আছে, দেখো কোর্স কোড থিওরির নিচে। তোমাদের এখানে কি কি বিষয়, মানে কোন কোন বিষয়ে কত নম্বর থাকছে, এটা তোমরা অবশ্য এক পলক দেখে নাও। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে কোন গল্প, প্রবন্ধ, কবিতা, ভাষা, সাহিত্য এগুলো থেকে কত নম্বরের থাকছে, কত সময় থাকছে, সমস্ত কিছু তুমি এই ছকের মাধ্যমে বুঝে নিতে পারবে। দেখে নাও, দেখে রাখো এবং স্ক্রিনশট নিয়ে রাখো। এবার দেখো সেমিস্টার 2 এর নম্বর বিভাজন, ঠিক সেমিস্টার 1 এর মতো সেমিস্টার 2 এও নম্বর বিভাজন থাকবে। সেমিস্টার 2 এর কোর্স কোড একই, থিওরি। এখানে থাকছে নিচে দেখো এসিকিউ অ্যান্ড এলএ কিউ টাইপ কোয়েশ্চেন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন উত্তর তোমাকে লিখতে হবে। গল্প থেকে, কবিতা থেকে, নাটক থেকে কোন অংশ থেকে কত নম্বর থাকছে তা তোমরা এই ছকের মাধ্যমে বুঝতে পারবে। এই গেল তোমার 40-40-80 2টি সেমিস্টার মিলে। এরপর থাকছে প্রজেক্ট, এই প্রজেক্ট লিখে স্কুলে জমা দিতে হবে এবং স্কুল তোমাকে এই নাম্বারটি দেবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়েছো এবং রেজাল্ট পাওয়ার পর অবশ্য তোমরা নিজেদের স্কুলে হোক অন্যান্য স্কুলে হোক একাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 11-এ ভর্তি হবে। তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন হলে নোটিফিকেশান আইকনে গিয়ে নোটিফিকেশান অন করে রাখো। পরবর্তীতে আমি তোমাদের নতুন সিলেবাসের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক সমস্ত কিছু আলোচনা করব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।